আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব পিডিএফ ফাইলে কোনো প্রকার ভুল হলে সেই ভুলকে আপনি কিভাবে ঠিক করবেন। আমরা দেখা যায় পিডিএফ ফাইল কনভার্ট করার পরে আমাদের কাছে যেই ফাইলটি থাকে অনেক সময় দেখা যায় এডিট করা ফাইলটি ডিলিট হয়ে যায়। এখন হঠাৎ করে চোখের সামনে ভুল ধরা পড়েছে। এখন আপনি ভুলটিকে সংশোধন করার জন্য পুরো ফাইলটাকে আবার টাইপ করার প্রয়োজন হয়ে পড়ে। এই টাইপ যাতে না করা লাগে, কিভাবে আপনি এডিটিং করে এই ভুলটাকে আপনি সংশোধন করবেন, মূলত আজকে সেটাই দেখাবো। তো সর্বপ্রথম আমাদেরকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি পিডিএফ ফাইল ওপেন আছে। তা আমি এই ফাইলটিকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে কিছু কিছু অংশ কিভাবে আপনি এডিট করবেন সেটাই দেখাবো। তো কথা না বাড়িয়ে কাজটা শুরু করছি। তো আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। তো আমি সর্বপ্রথম যেই কাজটি করব, এখানে আমি পিডিএফ ফাইল কনভার্ট করার একটি সফটওয়্যার ওপেন করব। এই সফটওয়্যারটিতে আপনি সব ধরনের মোটামুটি কাজ করতে পারবেন। তো এখানে আমি সর্বপ্রথম পিডিএফ ফাইলটিকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করব। তো ওয়ার্ড ফাইলে কনভার্ট করার জন্য প্রথম যে অপশনটি আছে, আমি এখানে কনভার্ট পিডিএফ টুতে ক্লিক করলে এখানে আমাকে আমার যে ফাইল আছে ফাইল চয়েস করার জন্য ক্লিক টু অ্যাড ফাইলে ক্লিক করলে আমার যেখানে ফাইল আছে আমি সেখানে গিয়ে অফার লেটার এটাকে আমি ওপেন করে দিলাম। আপনি খেয়াল করুন এখানে কনভার্টের নিচে একটি প্লে বাটন আছে এবং নিচে কনভার্ট নাও লেখা আছে। তো আমি যদি প্লে বাটনও ক্লিক করি তাহলে এই ফাইলটি কনভার্ট হয়ে যাবে, বা কনভার্ট নাওতে ক্লিক করলেও কনভার্ট হয়ে যাবে। আমি প্লে বাটনেই ক্লিক করলাম, দেখুন ফাইলটি কনভার্ট হয়ে যাচ্ছে। ফাইলটি সম্পূর্ণ কনভার্ট হয়ে গেছে। এখন আমি ফাইলটির লোকেশনে যাওয়ার জন্য এখানে আপনি খেয়াল করুন এখানে লোকেশনের নিচে মেমোরি কার্ডের মতো একটি অপশন আছে। তো আমি যদি লোকেশনে ক্লিক দিই তাহলে সাথে সাথে আমার যেই জায়গায় ফাইলটি সেভ হয়েছে আমাকে সেখানেই নিয়ে যাবে। তো আমি এখান থেকে আমার ফাইলটিকে ওপেন করব। এখন আপনি খেয়াল করুন এই ফাইলটি আপনি ওয়ার্ড ফাইলে কনভার্ট করেছেন, বাট ফাইলগুলো আপনার সম্পূর্ণ ইমেজ আকারে আছে। তো এখন আপনি যদি চান যে এখান থেকে আমি মিস্টার মাসুদ এই নামটিকে আমি সরাবো বা এখানে আমি অন্য কোনো নাম ইউজ করব, তাহলে আপনি কিভাবে ইউজ করবেন সেটাই দেখাচ্ছি। তো এখানে ইউজ করার জন্য অনেকগুলো সিস্টেম আছে, যেমন আপনি ফটোশপ ইউজ করেও আপনি এটাকে পরিবর্তন করতে পারেন, বা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে পরিবর্তন করবেন সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি সর্বপ্রথম উপরে যে মেনু বার আছে মেনু থেকে আমি ইনসার্ট মেনুতে আসব। আসার পরে এখানে আমি যেই শার্পস আছে শার্পসে এসে এখান থেকে একটি ঘর সিলেক্ট করব, অর্থাৎ এটাকে আমি এই যে আমার মাউসের কার্সরটি যেখানে আছে সেখান থেকে আমি একটি ঘর নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি মাউস ড্রেগ করে টান দিলে একটি কলাম তৈরি হবে, অর্থাৎ ঘর তৈরি হবে। তো হওয়ার পরে এটাকে এখন আপনি খেয়াল করুন আমি একটু সাইডে ক্লিক দিলাম, আমার যে সিলেকশন আছে এটা বাদ হয়ে গেছে। এখন আমার এই ঘরের চতুর্পাশে কিন্তু অলরেডি আপনার দাগ আছে। তো সর্বপ্রথম আমাকে এই দাগটাকে মুছতে হবে। তো এই দাগটাকে মোছার জন্য আমি এখানে ক্লিক দিব। দেওয়ার পর আপনি দেখুন এখানে অনেকগুলো অপশন উপরে শো করেছে। তো এখানে আমি রঙিন যে ঘরগুলি আছে এখানে এসে আপনি দেখেন শার্প আউটলাইন। তো আমি শার্প আউটলাইনে যদি ক্লিক করি তাহলে নিচে দেখুন নো আউটলাইন লেখা আছে। তো আমি নো আউটলাইনে ক্লিক করলে সাথে সাথে আপনি খেয়াল করুন আমি যে এতক্ষণ আমার ঘরের চতুর্পাশে বর্ডার দেখা গেছে কিন্তু এখন কোনো বর্ডার নাই। তো এখানে আপনি এখন যদি টেক্সট লিখতে বা টাইপ করতে যান তাহলে আপনি এটাকে কিভাবে টাইপ করবেন, মাউসের লেফটে ক্লিক দেবেন, দেওয়ার পর এখানে অ্যাড টেক্সট লেখা আছে। তো আমি অ্যাড টেক্সটে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনি দেখুন এখানে অলরেডি আমার কার্সরটি শো করেছে। তো আমি এই কার্সরটি শো অবস্থা এখন টাইপ করব। সর্বপ্রথম আমাকে জানতে হবে এই ফন্টটি কি ফন্ট। তো আমি এটাকে মাইক্রোসফট ওয়ার্ডের একটি নর্মাল 57 MG, এটা হচ্ছে বাংলা ফন্ট। তো আমি টাইম নিউ রোমান দিয়ে যদি টাইপ করে দেখতে পারি, তো আমি হোমে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি আমার যেই ফন্টটা আমি টাইপ করব একটা ফন্ট আমি চয়েস করব। তো এখান থেকে আমি টাইপ করে নিই টাইম নিউ রোমান। এটাতে আমি দেখুন অটোমেটিক টিআই লেখার সাথে সাথে এখানে আমার ফন্টের অপশনটা চলে এসে। তো আমি এটাকে সিলেক্ট করে দিব, দেখুন সিলেক্ট করে দিলাম। এখন আমি এখানে টাইপ করব MR.MASUD মাসুদ। মনে করুন এখানে আমি মিস্টার মাসুদ এই লেখাটা আপনার কতটুক সাইজ আছে সর্বপ্রথম আপনাকে সেটা বুঝতে হবে। তো এখানে আপনি যদি খেয়াল করুন এই সাইজটা এখন আমার মনে হচ্ছে যেটা 15 বা 16তে আছে। দেখুন আপনি সাইজটা আমি বড় করছি, আমি
16 দিলে বড় হয়ে যাচ্ছে, 14 দিলে মোটামুটি যেমন আছে ঠিক তেমন দেখাচ্ছে। ফন্টটি বোল্ড আসছে, তো আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। দেখুন বোল্ড করলে বেশি গাঢ় হয়ে যাচ্ছে, তো এটা নর্মালে আছে, আমি এটাকে নর্মাল রাখলাম। রাখার পরে এই বর্ডারটাকে আমি যতটুকু ক্লোজ করার দরকার আমি আস্তে আস্তে ততটুকু ক্লোজ করে দিব। তবে আমি লেখাটাকে মিডলে নিয়ে আসবো। মিডল নেওয়ার জন্য উপরে আমি এখানে মিডলে ক্লিক, যদি আমি সেন্টারে ক্লিক দিই তাহলে এটা অটোমেটিক সেন্টারে চলে আসবে। এখন আমি যেই কোনো একদিক থেকে আস্তে আস্তে ক্লোজ করলে এটা সেন্টারে থাকবে। এটাকে আমি যতটুকু সম্ভব আস্তে আস্তে ক্লোজ করে দিচ্ছি, আপনি দেখুন। এখন আপনি এই লেখাটাকে আপনি এখানে এনে যদি বসিয়ে দেন, আপনার দেখুন খুব সুন্দরভাবে আগের যে লেখাটা আছে এটা মুছে গিয়ে আপনার এই লেখাটা এখানে চলে এসেছে। এখন আপনি যদি এখানে আপনার মতো করে আপনি অন্য নাম লেখেন, ধরুন আমি এখানে হাসান লিখলাম, মিস্টার হাসান, HASSAN হাসান। দেখুন খুব সুন্দরভাবে এখানে মিস্টার হাসান টাইপ হয়ে গেছে। তা আপনি এখন এখানে আপনি সিলেকশনের কারণে হয়তো দেখতে পাচ্ছেন যে সিলেকশনটা, কিন্তু আপনি এটা বাইরে ক্লিক দিলে আর এখানে সিলেকশন দেখা যাবে না। তো এইভাবে আপনি নিচে ধরুন যেই কোনো জায়গায় এখানে আপনার কোম্পানি আছে, এইভাবে আপনি নিচে অনেকগুলো অপশন আছে, নাম বা বিভিন্ন রকমের কাজ আছে, এগুলি আপনি আস্তে আস্তে ঠিক এইভাবে আপনি এডিটিং করে নিতে পারবেন। আর অথবা আপনি যদি চান যে আমি এত এইভাবে না করে আরও সুন্দরভাবে করতে চাচ্ছি, তাহলে আপনি যেইভাবে করতে পারবেন। ফটোশপ যদি আপনার ইউজ করেন বা ইউজ করা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি ফটোশপে ঢুকে যাবেন। দেখুন আমি ফটোশপটি ওপেন করেছি। আমার ফটোশপ ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমি Ctrl+N প্রেস করলে নিউ পেজের অপশন আসবে। তো এখান থেকে আমি A4 সাইজের পেপারটি ওপেন করে এখানে আমি যদি এখন টাইপ করার জন্য হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে এখানে আমি যদি সিলেক্ট করি, দেখুন আমার কার্সরটি যেখানে সিলেক্ট আছে এখানে সিলেক্ট অবস্থায় রেখে আমি উপরে যদি লিখি টাইম নিউ রোমান TIM, দেখুন অটোমেটিক আমি TIM লেখার সাথে সাথে আমার যে ফন্টটি আমি চাচ্ছি ফন্টটি অটোমেটিক চলে আসে। আমি এন্টার প্রেস করব। এখানে পাশে এসে আমি বোল্ডের পাশে আমি এটাকে নর্মাল ইউজ করব না বোল্ড ইউজ করব, তো আমি এটাকে রোমানে রাখলাম, অর্থাৎ নর্মালে আছে। এখন ফন্টটাকে আমি যেহেতু আমার জানা আছে ফন্টটা 14 সাইজ, তা আমি এটাকে 14 সাইজ সিলেক্ট করে দিয়ে এটাকে আমি সেন্টারে রাখলাম। রাখার পরে এখানে আমি MR, এটাকে আমি কন্ট্রোল চাপ দিয়ে মাউস ড্র্যাগ করে যদি ঘুরাই তাহলে দেখুন এটা বড় ছোট হচ্ছে। তো এখন আমি ডট দিলাম, দেওয়ার পরে এখানে স্পেস দিয়ে HASSAN হাসান, মিস্টার হাসান লিখলাম। লেখার পর আপনার যে কাজটি করতে হবে, এটাকে আপনি সম্পূর্ণ সিলেক্ট করবেন। যেমন এতটুকু আমি সিলেক্ট করলাম, করার পরে অথবা আমি ছোট করে সিলেক্ট করলাম, এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে আপনি লেয়ারে চলে এসে যে ব্যাকগ্রাউন্ড আসছে, ব্যাকগ্রাউন্ডের উপরে মিস্টার হাসানের একটি লেয়ার আছে, তো এটাকে আপনি Ctrl+E প্রেস করলে সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আপনি Ctrl+C প্রেস করলে এই সিলেক্ট করা অংশটুকু কপি হয়ে যাবে। Ctrl+N প্রেস করে যেইভাবে আছে ঠিক এইভাবে আপনি যদি ওকে ক্লিক করেন তাহলে আপনার যতটুকু কপি হয়েছে অতটুকু অংশ অনুযায়ী একটি ফেস তৈরি হবে। তো এখানে আপনি Ctrl+V প্রেস করলে আপনার যেই অংশটুকু আপনি কপি করেছেন এই অংশটুকু চলে আসবে। আসার পরে আপনি যেই কাজটি করবেন, এখানে আপনি মুভ টুলে ক্লিক করে এটাকে আপনি মাউস ড্র্যাগ করে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটিতে এনে ছেড়ে দিবেন। দেখুন আপনার ফাইলটি একদম কর্নারে চলে গেছে। এটাকে আপনি এখন ইচ্ছা করলে আপনি লাড়াতে বা কোনো দিকে নিতে চাইলেও আপনি নিতে পারবেন। এটাকে আপনি নিতে হলে ইনসার্টে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি পেজ লেআউটে এসে আমি একদম আপনি খেয়াল করুন এখানে ট্যাক্স উইপিং লেখা আছে, এখানে এসে আপনি দেখুন বিহাইন্ডিং ট্যাক্স, এখানে বিহাইন্ড ট্যাক্সে আপনি সিলেক্ট করলে এখন আপনি ইচ্ছা করলে ফন্টটিকে যে কোনো দিকে আপনি নিতে পারবেন। তো এখন আপনি খেয়াল করুন এই যে ফন্টটি আছে এটাকে আমি যদি এখানে এনে দেই তাহলে আমার আর কোনো প্রকার কোনো ঝামেলা বা কোনো কিছুই হচ্ছে না। আমি আমার মতো করে এখানে বসিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে আমি আগের এই টেক্সটটিকে আমি এখন ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তা আপনি দেখুন খুব সুন্দরভাবে এখানে আপনি আপনার মতো করে ফটোশপের মাধ্যমে আপনি লিখতে পারেন, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনি ইনসার্টে এসে শার্পসে এসে আপনি এখান থেকে কলাম সিলেক্ট করে আপনি আপনার মতো করে নির্দিষ্ট সিলেক্ট করে এটাকে আপনি সম্পূর্ণ লাইনগুলো মুছে তারপরে আপনি ইচ্ছা করলে টাইপ করেও আপনি এইভাবে যে কোনো পরিবর্তন করতে পারবেন। তো আসলে এই ছিল ভিডিওটি, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।